শ্রদ্ধার ইষ্টপ্রাণ দাদা মা ভাই বোন এবং সকল জনগণ, নারুদাসের জয়গুরু ও প্রণাম নেবেন। আজকে ইষ্টপ্রসঙ্গটা করছি। আমি তো এরকম বেশি ইষ্টপ্রসঙ্গ কিছু জানি না, আমাদের এখানে কোনো ম্যাগাজিনে আসে না, তাই লোক মুখে অন্য অন্য মুখে যা শুনি তাই ভিডিও করে সবাইকে বলি, একটু শুনবেন। আজকের এই প্রসঙ্গটা হবে অঞ্জলি নিয়ে। তো আমি দীক্ষা নেবার পর অঞ্জলি নিতে গিয়েছিলাম। কালী পূজা ছিল না, দুর্গা পূজা ছিল। তো ওখানে ঠাকুরমশাইয়ের সামনে বসলাম। তো ফুল বেলপাতা তুলসী দুব্বা হাতে দিয়ে বলল, গুরু ধ্যান করো। এটা গুরু ধ্যান কীরকম? গুরুর থেকে যে নামটা পেয়েছো নামটা মনে মনে ধ্যান করো। তো কিছু সময় ওই নামটা ধ্যান করলাম, তারপরে বললাম এটা কেন? বলে না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নম। তো গুরু তুষ্ট হইলেই তোমার মনোকামতা দেবদেবেরা শুনবো, নাইলে শুনবো না। তো আগে গুরু, পরে সব দেবদেবী অন্য সব কিছু। তো গুরু ভোজন করলে আগে করতে হয়। তো এটা শোনার পর আমি বললাম, তবে আমি দেওঘর যাব, ওখানে আমার আচার্য গুরু আছে, ওনাকে গিয়ে আমার মনের কথাটা বলবো। এখানে বললে তো ওনার থেকে আমি উত্তরও পাবো না। তাই আপনি যে এরকম যদি সবাইকে বলেন তো আপনার বিজনেসটা খারাপ হবে না। বলে না না, আজকালের লোকরা লোকাচার মানে, সদাচার মানে না। তাই ওরা নিজ খুশি মতে লোকে যেটা করে এটাই করে। তাই আপনাকে আমি বললাম আপনার বেশভূষা এসব দেখে। তো কথাটা এটাই। তো দাদা ভাইরা, গুরু ভজলে আর কিছুই লাগে না, এটা জানবেন, সবাইকে বলবেন। এককে নিয়েই যাতে ব্যস্ত হয়, হাজারটার দরকার নেই, সবাইকে বলে দেবেন। সবাই সুখে থাকেন, ভালো থাকেন, এই মনোকামনা করে এখানেই শেষ করি। সবাইকে পুনরায় জয় গুরু, জয় গুরু।